ইমামতি করলেন, ইমামতি শেষ হলো, আকাশের দিকে যাবেন, ঊর্ধ্ব গগনে রওনা দিলেন বোরাকে করে। ঊর্ধ্ব গগনে প্রথম আকাশে গিয়া ফেরেশতা, আরেক ফেরেশতা, আকাশের ফেরেশতা জিবরাইলকে বলল তোমার সাথে কে? জিবরাইল বলল আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজাটা এমনি খুলে গেল। আল্লাহ ফেরেশতাকে বলা হলো, ও ফেরেশতা, লাব্বাইকা সাদাইকা বলে তাকে স্বাগত জানাও। রাসূলুল্লাহকে স্বাগত জানায়া প্রথম আকাশে তোলা হলো। সেখানে সকল নবীদের সাথে 7 জন নবীর সাথে রাসূলুল্লাহ দেখা করলেন। সুবহানাল্লাহ। কোন সংক্ষেপে বলছি, যখন সপ্ত আকাশ পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন পৌঁছে গেলেন, তখন একটা গাছ সেখানে আছে। হাদিসের ভিতরে এসেছে, কোরআন শরীফেও আছে, ইয়া সিদরাতুল মুনতাহা ইয়া জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা যেখানে, জান্নাতুল মাওয়া আল্লাহ সেখানে বানায় রাখছে। যখন সপ্ত আকাশ বাড়ি দিলেন, সপ্ত আকাশের উপরে আল্লাহ একটা মসজিদ বানায় রাখছেন, যেটার নাম বাইতুল মামুর। বাইতুল মামুরে সকল ফেরেশতারা প্রতি ওয়াক্ত নামাজের মধ্যে ৭০,০০০ নূরের ফেরেশতারা জামাতে শরীক হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেও নামাজ পড়ালেন, ইমামতি করলেন। এরপরে ঊর্ধ্ব গগনে যাবেন, সিদরাতুল মুনতাহায় গিয়া বুরাক বলে আর আমি যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দা ফাড়ি দিয়া আল্লাহর হাবিবকে একা, আল্লাহর বন্ধুকে আল্লাহর আরশের মধ্যে পৌঁছায়া দিলেন। নবীজি একা একা যখন বুরাক নাই, রফরফ নামক চেয়ার আসলো, চেয়ারে বসলেন। রফরফ দিয়া রাসূলুল্লাহ আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেলেন। জিবরাইলও সাথে যেতে পারলেন না। জিবরাইল বলল আমার পশম জ্বলে যাবে। সংক্ষেপে বলছি, এটা আপনারা জানেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর আরশে যখন গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ যখন আরশে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। কত ওয়াক্ত? জোরে বল, কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন, 12 মাস রোজা দিলেন। সপ্ত আকাশে আবার হুজুর ফিরে এলেন। ফিরে আসার পরে একজন নবী দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছিলেন, যার লকব ছিল কালিমুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ কালিমুল্লাহ লকব দিয়ে দিলেন। এই কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে বেশি বেশি কথা বলেছেন। মূসা আলাইহিস সালামের সাথে দেখা করার পরে রাসূলুল্লাহকে বলা হলো, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর আরশে গিয়েছেন। আমি আল্লাহর সাথে কথা বলেছি, কিন্তু আল্লাহর আরশে যেতে পারি নাই। কোন নবী আল্লাহর আরশে যেতে পারে নাই? একজন গেছেন, তার নাম কি? তাও আসতে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই, নবীর মহব্বতে যদি আপনি নবীর নামটাই আসতে কন, বখিল হয়েছেন নাকি? জোরে বলেন, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার নাম শুনলে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, বখিলের খাতায়, কৃপণের খাতায় তার নাম লেখা হয়ে যাবে। এজন্য আমরা বখিল হতে চাই না। জোরে বল, চাই না। আমরা বখিল হতে চাই না। নবীর মহব্বত, নবীর ইত্তেবা প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে যদি না থাকে, সে ঈমানদার হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিলেন, 12 মাস রোজা দিলেন। মূসা বললেন বনি ইসরাইলের কাছে সকাল বিকাল 2 বার বলেছি তোমরা আল্লাহকে সিজদা করবে। আমার বনি ইসরাইল জাতি আল্লাহরে 2 বার সিজদা দিয়া খুশি করতে পারলো না। আপনার উম্মতেরা 50 বার সিজদা দিবে কেমনে? চিন্তা করছে? রাসূলুল্লাহ চিন্তা করলেন। মূসা যে পরামর্শ দিল, এটা তো খুব ভালো কথা। আল্লাহর হাবিব আল্লাহর কাছে আবার ফিরে চলে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর
কিতাবের ভিতরে বর্ণনা 5 ওয়াক্ত করে কমানো হলো, কিন্তু আল্লাহ 5 ওয়াক্ত করে কমান নাই। রাসূলুল্লাহ আবেদন করেছেন, আর আল্লাহ কি কৃপণ নাকি? আল্লাহ কি কৃপণ? জোরে কোন আল্লাহ কি কৃপণ? রাসূলুল্লাহ বলেছেন, ও বন্নি এলাকার লোকেরা, আজকে ভালো করে শুনে রাখেন, আল্লাহর হাবিবের মর্যাদা, আল্লাহর পরেই আল্লাহর হাবিবের মর্যাদা, আল্লাহর পরেই আল্লাহর হাবিবের ক্ষমতা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়ার বাদশাহ বানাবার জন্য আল্লাহ ওয়ার্ডার চাইছিলেন মৃত্যুর সময়। আজরাইল এসে উপস্থিত হলো, বলা হলো, তুমি কি জন্য এসেছো? কয় আল্লাহ পাঠাইছে, আপনার হায়াত শেষ। এই কথা বলেন নাই, আল্লাহ আমারে পাঠাইছে যে আপনার কাছে একটা অনুমতি চাইবো, আপনি কি আপনার বন্ধুর কাছে যেতে চান? আর যদি আপনি বলেন যেতে চান না, তাহলে আপনাকে এরকমই আল্লাহ আমাকে বলে দিয়েছেন, আপনি যা বলবেন তা। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হইয়া হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, লাঠি কা আন্দার মুগুর ভরেঙ্গা, ঠিক কিনা মুসলমান? কত মর্যাদাবান নবী! আল্লাহর নবী যদি আপনার আমার জন্য দোয়া করতেন না, তাহলে ভূকম্পন হয় কিনা পৃথিবীতে? এখন দেখেন না ভূকম্পন হয় কিনা? এই মেয়ারা শোনেন, আল্লাহর নবী যদি দোয়া না করতেন, এক ভূকম্পনে কিয়ামত এক্ষুনি হয়ে যেত। গোটা পৃথিবীর মানুষ নামাজ থেকে গাফেল হয়ে গেছে, গোটা পৃথিবীর মানুষ ইসলাম থেকে খারেজ হয়ে যাচ্ছে। গোটা পৃথিবীর মানুষগুলি যেন দেখা যায় শয়তানি ওয়াসওয়াসায় পড়ে আকর্ষণীয় জিনিসের প্রতি ধাবিত হয়ে আল্লাহর ইবাদত ভুলে গেছে, ঠিক কিনা? অহরহ 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে ভূকম্পন হয়। এই ভূকম্পনটা কিয়ামতের আলামত, ঠিক কিনা? এটা একটা সতর্কবাণী। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাই হলো ভূকম্পন। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আকাশ থেকে বিজলি পড়ে, এটা আল্লাহর সৈন্য। সুবহানাল্লাহ। তুফান আল্লাহর সৈন্য, জলোচ্ছ্বাস আল্লাহর সৈন্য। আল্লাহর সৈন্যের মাথায় টুপি লাগে না, আল্লাহর সৈন্যের দাড়ি লাগে না, পাঞ্জাবি লাগে না, মুসলমান হতে হয় না। এগুলি আগেই মুসলমান হয়ে গেছে। আল্লাহ বলেন কোন ফায়াকুন। আল্লাহ ওয়ার্ডার দিয়েছেন ফেরেশতাদের, এই আমার ফেরেশতারা, আমার হুকুমে তোমরা বাইতুল মামুরে 70,000 ফেরেশতা প্রতি ওয়াক্ত নামাজ পড়বা। এখন এই 70,000 ফেরেশতা কোথা থেকে আসে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে প্রতিদিন গোসল করেন। সুবহানাল্লাহ। গোসল করার পরে 600 পাখা জাখরা দিলে পরে যতটা ফুটা পানি পড়ে ততজন ফেরেশতা আল্লাহ তাআলা বানায় দেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আপনি আমি নামাজ থেকে গাফেল হওয়া মানে কৃপণতা করা, ঠিক কিনা? জোরে বলেন। নবীজি আল্লাহকে গিয়ে বললেন, আমার উম্মত তো 50 ওয়াক্ত পারবে না। আল্লাহ কয় 5-এর সাথে একটা শূন্য আছে না নাই? আল্লাহ কয়, ও হাবিব, আবেদন করেছো, তুমি সিদ্ধান্ত নিছো কমায়া দিবা, বারবার কমাবো না, শূন্যটা আমি সরাইয়া দিলাম। কথাটা বুঝছেন? ভালো করে বুঝেন তো? আচ্ছা কোন তো, আল্লাহ কি আল্লাহর নবীরে কষ্ট দিতে চান? আপনার বাড়িতে যদি একজন মেহমান আসে, আমার কথাটা ভালো করে বুঝবেন। আপনারা লেখাপড়া করলে আমি যা বলছি এটা কিতাবে আছে, কিন্তু আপনারা যদি লেখাপড়া করেন তাহলে আপনারা নিজের জ্ঞানেই বুঝবেন, কিতাবে লেখা আছে। বড় বড় মুফাসসির যারা, তারা এগুলি নিয়ে চিন্তা করেছে। বড় বড় জ্ঞানী যারা এগুলি নিয়ে চিন্তা করে। আসলে অল্প বিদ্যা ভয়ঙ্কর, যারা কম লেখাপড়া করে এরা আন্দাজে কথা বলে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ দাওয়াত দিলেন, আর একবার সপ্তম আকাশে আসলো, আবার গেল আরশে, আবার সপ্তম আকাশে আসলো, আবার গেল আরশে। তাহলে বলেন তো 45 ওয়াক্ত নামাজ কমাইতে কমাইতে আল্লাহর নবীরে আল্লাহ শাস্তি দিলেন কয়বার? 9 বার। 5 নং 45, বাকি রইল 5, 50, ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন কষ্ট দিতে পারেন না। এটা আল্লাহর ধর্ম নয়, এটা আল্লাহর নিয়ম নয়। আল্লাহর নবীর জন্য আল্লাহ তাআলা সব করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই গিয়েছেন, আল্লাহ পাক নবুয়তের ভান্ডারে একটা নবুয়তের বিল্ডিং আল্লাহ তৈরি করেছেন। এই নবুয়তের বিল্ডিং এর মধ্যে একটা ইট যদি বাকি থাকে, বলেন তো বিল্ডিংটা সুন্দর লাগবে নাকি? লাগবে নাকি? বিল্ডিংটা সুন্দর লাগবে না। এই জন্য আল্লাহ তাআলা নবুয়তের ইমারতে শেষ জামানার নবী ওই যে বিল্ডিংটা আল্লাহ বানাচ্ছেন সকল নবীকে দিয়া, বিল্ডিংটা যাতে পরিপূর্ণ হয়ে যায়, সুন্দর লেগে যায়, বিশ্ব নবীর নবুয়তের ইমারতের ইটটা নবুয়তের ভান্ডারে লাগায় দিলেই সুন্দর হয়ে গেল। এই জন্য বলা হয় পরিপূর্ণ নবী বিশ্ব নবী। সুবহানাল্লাহ। যদি এই নবুয়তের ইটটা নবুয়তের বিল্ডিং এ লাগানো না হতো, তাহলে নবুয়তিও পূর্ণ হতো না, ঠিক কিনা? এই জন্য পরিপূর্ণ নবীর উম্মতেরাও পরিপূর্ণ হতে হবে। নতুবা দাবি করে উম্মত হওয়া যাবে না, দাবি করে মুসলমান হওয়া যাবে না, দাবি করে আপনি ইলেকশন করে ভোট খেলাইয়া মুসলমান হওয়া লাগে নাকি? জোরে কোন লাগে নাকি? ভোট এবং ক্যাম্পাস করে মুসলমান হওয়া লাগে নাকি? লাগে না। এটা ভালো করে বুঝবেন। শুধু কালেমা পড়লেই পরে আর অন্তরে বিশ্বাস করলেই পরে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, হত্যা, লুণ্ঠন, কাটাকাটি, মারামারি এইগুলা ছেড়ে দিয়া একনিষ্ঠভাবে ইসলামে দাখিল হলেই পরে আল্লাহ তাআলা প্রকৃত মুসলমান হিসাবে গণ্য করেন। এই জন্য আল্লাহ এই সূরার প্রথমে বলেছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ও নবী দেখেন না তারা কিয়ামতকে অস্বীকার করে। তোমার উম্মত যারা হবে তারা এই রকম করতে পারবে না, কিয়ামতকে স্বীকার করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নাকি গায়েবের উপরে বিশ্বাস করবে, নামাজ কায়েম করবে, আর আখিরাতের উপরে একনিষ্ঠভাবে বিশ্বাস করবে, আর তাকে যদি সম্পদ দেওয়া হয় সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এ হলো মুসলমানের কাজ। এই কাজগুলি কার কাজ? মুসলমানের কাজ। যারা মুসলমান হবে তারা এই কাজগুলি করবে। আমার ভাইয়েরা, শরীয়ত মুতাআলা করলে দেখা যায়, হাদিস মুতাআলা করলে দেখা যায়, কোন আল্লাহর বান্দা যদি শরীয়তের হুকুমগুলি বাদ দিয়া তার মেয়েকে ভালো বানাবার জন্য চেষ্টা করে না, ছেলেকে ভালো বানাবার জন্য চেষ্টা করে না, তার নিজের বডিকে ভালো বানাবার জন্য চেষ্টা করে না, এই সম্পদটা কিয়ামতের দিন তার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। এটা কোনো কাজে আসবে না। আমার ভাইয়েরা, এই সূরায় প্রথমেই বলেছেন, ও মুসলমানেরা তোমরা কিয়ামতকে অস্বীকার করবা না, কারণ কাফেরেরা কিয়ামতকে অস্বীকার করেছে। যারা নাস্তিক এবং মুরতাদ তারা বলেছে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। প্রথমে আমরা আমাদের সামনে যা পেলাম সেটা আমরা গ্রহণ করব, কারণ আল্লাহ গায়ব বলেছেন, আল্লাহকে দেখা যায় না, সুতরাং বিশ্বাস করি না, মানি না। কিয়ামত বলেছেন আছে, কিয়ামত দেখা যায় না, মানি না। জোরে কোন নাউজুবিল্লাহ। জান্নাত আছে, জাহান্নাম আছে, দেখি না, মানি না। ফেরেশতা আছে, দেখি না, মানি না। নাউজুবিল্লাহ কোন? আল্লাহর নবী বলেন, যারা নাকি না দেখে এক অদেখা আল্লাহকে বিশ্বাস করে, এমন মানুষগুলি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করায় দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতে বলেন, যারা নাকি কিয়ামতকে অস্বীকার করে এরা একটা কাজ করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা আল্লাহকে বিশ্বাস করে গরিবকে দমক দিতে পারে না, যারা কিয়ামতকে বিশ্বাস করে ফকিরকে ফিরায় দিতে পারে না। সুবহানাল্লাহ। আস্তে করে বলুন। মুসলমানের নিয়ম হলো, সায়েল যদি আপনার কাছে এসে কোনো কিছু চায় তাহলে তাকে ফেরত দিতে পারবেন না। তাকে বেশি পারেন অথবা কম পারেন, দিতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, এতিমকে, মিসকিনকে
এদেরকে গলা রক্ষা দিও না, এদের প্রতি অবহেলা করো না। তার কাপড় চোপড় নোংরা হলে তোমার মনের মধ্যে দরদ লাগবে, তুমি তাকে একটা পোশাক দান করো, তার মনটা খুশি হয়ে যাবে। এটা হলো মুসলমানের নিয়ম। এখন আল্লাহ তাআলা কিয়ামতের কথা বলার পরে এই কথাটা কেন বললেন? কারণ গোটা পৃথিবীর ভিতরে যারা অসহায় মানুষ ছিল, রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত পাইয়া অসহায় মানুষগুলি দলে দলে ইসলাম গ্রহণ করেছে। দেখেন না অসহায় হইয়া ইসলাম গ্রহণ করেছে কিভাবে। যারা ইসলাম গ্রহণ করেছে, হযরতে বেলাল গরিব ছিল না ধনী ছিল? একটু কর না আপনারা। হযরতে বেলাল ছিল গরিব, উমাইয়া বিন খালফের বাড়িতে কষ্ট করতেন, চাকরি করতেন, গোলামি করতেন। এই গোলামটা যখন রাসূলুল্লাহ বাণী যখন এলো, আল্লাহর হাবিবের ইসলাম যখন নিয়া তিনি মক্কার জমিনে এলেন, হযরতে বেলাল আল্লাহর হাবিবের ঘোষণা শোনার সাথে সাথে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন তো বেলাল ধনী ছিল না গরিব? গরিব ছিল। উমাইয়া বিন খালফের গোলাম যখন ঈমান গ্রহণ করলো, তার প্রতি গলা ধাক্কা আসলো, ঠিক কিনা? গলা ধাক্কা দিয়া তাকে ফেলে দেওয়া হলো। এই বেলাল, এখনো সময় আছে, তোমার কথা থেকে তুমি ফিরে আসো। হযরতে বেলাল বলেন, এক সেকেন্ডের জন্যও আমি আল্লাহর নাম বলতে পারি না, আমি এক অদেখা আল্লাহরে বিশ্বাস করি, রাসূলুল্লাহ যা বলে তা বিশ্বাস করি, এক সেকেন্ডের জন্যও আমি ইসলাম থেকে সরে দাঁড়াবো না। উমাইয়া বিন খালফ তার প্রতি নির্যাতন শুরু করে দিল। বালুকা ময়দানের উপরে নেওয়া হলো। সূর্যের আলো উপরের দিকে পড়ে। মরুভূমির মধ্যে সূর্যের আলো পড়লে দেখবেন আপনি বালু গরম করলে পরে যেভাবে টাটকা গরম হয়ে যায়, গরম বালুর মধ্যে তার কাপড় চোপড় খুলে দিয়া উলঙ্গ করে শোয়া দেওয়া হলো। যুবকদেরকে আনা হলো, বলা হলো পায়ের মধ্যে বেঁধে দাও, গলার মধ্যে রশি লাগা দাও, একজন পিছনের দিকে টানো, আরেকজন সামনের দিকে টানো। যখন সামনের দিকে টানতে টানতে কষ্ট হবে বেলালের, আবার পিছনের দিকে টানো। এভাবে করে করে উলট পালট করে করে হযরতে বেলালকে শাস্তি দেওয়া হলো। এক সুতা পরিমাণ হযরতে বেলাল ইলদিল হলেন না।